বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে জেলাভিত্তিক বৈঠক করা হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, মৎস্য দপ্তরের আধিকারিকগণ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগণ এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকগণ। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের গত 3 মাসের কাজকর্ম খতিয়ে দেখা হয়েছে এবং এই বৈঠক জেলাভিত্তিক। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল 2024-25 অর্থবছরে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার কতটা পূরণ হয়েছে, বিশেষ করে রাজ্যে মাছ, মাংস এবং ডিম সহ দুধের উৎপাদন কতটা বেড়েছে সেই সব বিষয়ে খতিয়ে দেখা হয় বলে জানান মন্ত্রী। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমার অধীন থাকা 3 দপ্তর ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে। এটা আমাদের রুটিন ওয়ার্ক। আমরা প্রথমে স্টেট লেভেল রিভিউ মিটিং করেছি এবং পুরো রাজ্যব্যাপী আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং চলছে। আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এই বৈঠকে উপস্থিত হয়েছি। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 3 দপ্তর, বিশেষ করে 2024 এবং 25 অর্থ বছরে আমরা যে বাজেট রেখেছিলাম, যে সমস্ত টার্গেট রেখেছিলাম তার কতটা অ্যাচিভ আমরা করতে পেরেছি, কোন জায়গাতে আমাদের ঘাটতি আছে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিশেষ করে স্কলারশিপ ম্যাটার, এসসি কমিউনিটিদের জন্য বিভিন্ন স্কিম বা প্রজেক্ট আমরা যেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা মানুষের কাছে পৌঁছেছে, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। তার পাশাপাশি এই জেলাতে মাছ এবং মাংস, ডিম, দুধের উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে, আমরা গত কোয়ার্টার মিটিংয়ে যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, এগুলির উপর আমরা আলোচনা করব। তো আজকে দিনভর আলোচনা হবে। আজকে আমাদের এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার যারা এমএলএস, সভাধিপতি, সহকারী সভাধিপতি, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, তাদের কাছ থেকেও আমরা তাদের বক্তব্য শুনবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।